ঢাকা মাও এক্সপ্রেসওয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রে ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত থাকছে এস.এম. নাসির উদ্দিনের প্রতিবেদনে। মুন্সিগঞ্জে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এই সময় চোরাইকৃত ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পৃথক অভিযানে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাও জব্দ করা হয়। ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে পরিচালিত বিভিন্ন অভিযান নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। পুলিশ বলেন, গত ৯ জুলাই পদ্মা সেতু উত্তর থানার পশ্চিম কুমারবগ এলাকার নুরানি জামে মসজিদের সামনে থেকে সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলমের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে প্রথমে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে মোটরসাইকেল সহ সুমনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হৃদয় দেওয়ান এবং সজীব পাইকে গ্রেপ্তার করা হয় এবং 4টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পৃথক অভিযানে লৌহজং উপজেলার গোয়ারিমান্দ্রা এলাকায় একটি দর্জি দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যখন ধরা হয় ওনাকে জিজ্ঞাসাবাদ করলে তার হেফাজত থেকে এই যে হারানো গাড়ি মোহাম্মদ সজীবের যে হারানো সুজুকি 250cc এই গাড়িটি তার হেফাজত থেকে উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে হৃদয় দেওয়ান নামে একজনের কাছে এই গাড়িটা কিনেছে। হৃদয় দেওয়ান, তখন আমরা হৃদয় দেওয়ান আমাদের টিম হৃদয় দেওয়ানকে গ্রেপ্তারের জন্য, হৃদয় দেওয়ান কোথায় আছে তাকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান শুরু হয়। পরবর্তীতে হৃদয় দেওয়ানকে আমরা টঙ্গিবাড়ি থানার বেতকা থেকে হৃদয় দেওয়ানকে গ্রেপ্তার করা হয় এবং সে মূলত একটা পুরাতন গাড়ি অর্থাৎ চোরাই গাড়ি কেনে এই হৃদয় দেওয়ান। তার জিজ্ঞাসাবাদ করলে সে তার হেফাজত থেকে আরেকটি গাড়ি উদ্ধার করা হয়, 125cc ডিসকভার একটা গাড়ি তার হেফাজত থেকে উদ্ধার করা হয়, সেটিও একটা চোরাই গাড়ি। এবং তাকে যখন আরো নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে আরেকজনের নাম বলে, এনার নাম হলো সজীব পাইক। এই সজীব পাইকের বাড়ি হলো টঙ্গিবাড়ির আমতলী। তাকে যখন গ্রেপ্তার করা হয় সে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে আমি একটা চোরাই গাড়ি, সে স্বীকার করে যে সে একটা চোরাই গাড়ি কিনেছে। এই চোরাই গাড়িটা হলো হাং 150cc, সেই গাড়িটাও আমরা উদ্ধার করি এবং পরবর্তীতে এই যে চোরাই গাড়ির